মানুষের আখলাক সম্পর্কে আলোচনা করতেছিলাম। এক পর্যায়ে আমরা গীবত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আর গীবত হলো যে কারো ভিতরে কোনো বস্তু আছে, যেমন সে কালো, সে ধলা, সে খাটো, সে ল্যাংড়া, সে চিকুন, সে বেটে, তার চোখে একটু কম দেখে, চোখটা একটু অন্যরকম, তার কান কাটা, হাতে একটা আঙ্গুল কম, একটা আঙ্গুল বেশি, এই ধরনের বাস্তব কিছু কথা বলা, যেইগুলি ওই ব্যক্তির ভিতরে বিদ্যমান আছে, এরকম কথাকে গীবত বলা হয়। আমরা অনেকে গীবত জানি না। কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় গীবত সম্পর্কে আলোচনা করা হয়েছে। গীবতের বাংলা হলো যে কারো এমন কিছু দোষ চর্চা করা, যেই দোষগুলি তার অগোচরে চর্চা করা, এবং এই চর্চাটা বা এই কথাটা যদি তার কানে যায়, তার দিলের ভিতরে আঘাত লাগে, চোট লাগে। যেমন কোন জীবন্ত জানোয়ারকে জবাই করার পরে বা জবাই না করে জীবিত অবস্থায় তার চামড়া ছুলে ফেললে যেরকম কষ্ট হয়, কোন ব্যক্তির যদি গীবত করা হয়, এই কথা তার কানে যখন যায়, তার এর থেকে বেশি কষ্ট হয়। গীবত সবচেয়ে মারাত্মক একটা গুনাহ। তাহলে গীবতের মূল সংজ্ঞা হলো যে কারো এমন কোনো কথা নিয়ে আলোচনা করা, যেই কথাটা, যেই দোষটা ওই ব্যক্তির ভিতরে কি আছে, বিদ্যমান আছে, তাকে বলা হয় গীবত। আর যার ভিতরে এমন কোনো কথা নিয়ে আলোচনা করা, যেই দোষটা বা যেই কথাটা নিয়ে আলোচনা করতেছি ওইটা তার ভিতরে নাই, তাকে বলে মিথ্যা, অপবাদ, তোহমত। এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত জিনার থেকে বেশি মারাত্মক। এবার হাদিসের মধ্যে আসছে, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কিসের, কিভাবে জিনার থেকে বেশি মারাত্মক হলো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, দুনিয়াতে মানুষ যখন জিনা করে, জিনা করতে করতে এক সময় তার ভিতরে অনুভূতি আসে, হায়রে, আমি বড় আফসোস করে, আমি বড় অন্যায় করে ফেলছি, বড় আফসোস করতে থাকে। তখন ওই ব্যক্তি তওবা করতে থাকে। কিন্তু গীবত এমন একটা বস্তু, যেই ব্যক্তি গীবত করে সে কোনোদিন তওবা করে না, তার তওবার নসিব হয় না। এই জন্য গীবত জিনার থেকেও বেশি খারাপ। আমরা দুনিয়ার মধ্যে জিনাকে বড় খারাপ চোখে দেখি। আহারে, ও জিনা করে, ওরে তো এলাকায় রাখার মতো না, ও এলাকায় থাকতে পারবে না, খেদাওয়ারে, ওর জন্য পুরো এলাকা অতিষ্ঠ হয়ে যাইতেছে, পাপে ভরে যাইতেছে। কত বড় পাপী, ও জিনা করে। ঘরে সুন্দরী বউ রইছে, এরপরও অন্যের ঘরে প্রবেশ করে, তাকে বড় আর চোখে সবাই দেখতে থাকে, অভিশাপের চোখে দেখতে থাকে, ভালো চোখে কেউ দেখে না। কিন্তু গীবতকারীরে কেউ নিয়ে আলোচনাই করে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। দুনিয়ার মানুষ গীবত জিনার থেকেও বেশি খারাপ। কারণ যে জিনা করে সে একদিন না একদিন তওবা করে, আর যে জিনা করে, গীবত করে, সে কখনো তওবা করে না। তার ভিতরে এই অনুভূতি আসে না, সে কারো দোষ করতেছে, অন্যায় করতেছে, এটাই অনুভূতি তার ভিতরে আসে না। অনেক বড় খারাপ জিনিস। আর এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে অহরহ। সমাজে একজনও এরকম পাওয়া যায় না যে গীবত করে না। ঘুম থেকে উঠে শুরু হয়, চোখটা বোঝার আগ পর্যন্ত শুধু গীবতের চর্চাই চলতে থাকে। এই গীবত থেকে বাঁচা অনেক বড় জরুরি। সর্ব অবস্থায় গীবত থেকে বাঁচতে হবে। কারণ আমি অনেক কষ্ট করে নেক আমল করি, তাহাজ্জুদ পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, কোরআন হাদিস তেলাওয়াত করি, এই আমল সেই আমল করি, দান সদকা করতেছি। আমি যদি গীবতকে বন্ধ না করি, তাহলে আমার নেক আমলগুলি আমার কাছ থেকে ছুটে যাবে।